স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট সমূহ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সাথে। সিলেটের জকিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল 2 বছরের এক শিশুর। ওই শিশুর নাম আরোহী বিনতে হোসেন। তার মর্মান্তিক মৃত্যু ঘটেছে তাদের বাড়ির পুকুরে ডুবে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। আরোহী জকিগঞ্জের মাতারপুর গ্রামের মারুফ হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায় সকাল 9টার দিকে পরিবারের সবার অজান্তে আরোহী তাদের পুকুরের কাছাকাছি চলে যায় এবং একসময় সবার অজান্তে সে পুকুরের পানিতে ডুবে যায়। তার খোঁজ পড়লে পুরো বাড়িতে তাকে খুঁজে না পাওয়া গেলে পুকুরে এসে তার মৃতদেহ পাওয়া যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন। এদিকে সিসিক নির্বাচন যতই এগিয়ে আসছে এবং বাড়ছে মানুষের মধ্যে তোড়জোড়। সিসিক নিয়ে আলোচনা চলছে পুরো সিলেট জুড়ে। মেয়র পদে এখনো পর্যন্ত 3 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র এবং কাউন্সিলর পদে পুরুষ এবং মহিলা মিলিয়ে সংগ্রহ করেছেন 181 জন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে গত 27 এপ্রিল থেকে এবং আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারছেন প্রার্থীরা। বৃহস্পতিবার 4 মে বিকেল 4টা পর্যন্ত মেয়র পদে 3 জন মেয়র পদে কিনেছেন মনোনয়নপত্র এবং কাউন্সিলর পদে কিনেছেন 181 জন। এদিকে মেয়র প্রার্থী 3 জনই স্বতন্ত্র হিসেবে কিনেছেন মনোনয়নপত্র। আর কাউন্সিলর পদে 181 জনের মধ্যে 14টি সংরক্ষিত ওয়ার্ডে 41 জন মহিলা এবং 42টি সাধারণ ওয়ার্ডে 140 জন পুরুষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে মনোনয়ন কেনা 3 জন হলেন মোহাম্মদ আব্দুল হানিফ ওরফে কুটু এবং মোহাম্মদ আব্দুল মান্নান খান ও শামসুন নূর তালুকদার। 3 জনই কিনেছেন স্বতন্ত্র পদে। এইসব তথ্য বৃহস্পতিবার বিকেল 5টায় নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে 14টি ওয়ার্ডের মধ্যে 41 জন সংগ্রহ করেছেন এবং 42টি সাধারণ ওয়ার্ডে পুরুষ কাউন্সিলরদের মধ্যে 140 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উল্লেখ্য আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং নির্বাচনটি হবে ইভিএমে। এবারে প্রথম ইভিএমে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন হতে চলেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় রাখা হয়েছে 23 মে পর্যন্ত এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 25 মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে 1 জুন এবং আগামী 21 জুন হতে যাচ্ছে ইভিএম এর মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।